সবার বাড়িতেই আয়ুষ্মান কার্ড করার জন্য যে ফর্ম সেটা আসছে, তাই আমি ভাবলাম আয়ুষ্মান কার্ড কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও করি। তো আয়ুষ্মান কার্ড কোনো ভুল না করেই কীভাবে ফর্ম ফিল আপ করবে, চলো সেটা দেখে নেওয়া যাক। কোনো ভুল না করেই বাড়িতে বসে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্মটা ফিল আপ করবে কী করে। দেখো, সবার বাড়িতেই এরকম একটা ফর্ম দিয়ে যাচ্ছে, আশাকর্মীরা এসে বাড়িতে ফর্ম দিয়ে যাচ্ছে। আমি এই ফর্মটা নিয়েছি, তোমাদের সঠিকভাবে দেখিয়ে দেবো কোথায় কোথায় আপনারা কি করবেন। ফর্ম বেশিরভাগ জায়গাতেই ফিল আপ করা থাকছে, অর্ধেকের বেশি ফিল আপ করাই থাকছে, কিছুটা ফিল আপ করতে হচ্ছে। প্রথমেই দেখুন, প্রথম বক্সটায় এখানে আধার কার্ড নাম্বারটা দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়াই থাকবে, এখানে আপনাদের নামটাও দেওয়া থাকবে, এখানে আপনাদের রেশন কার্ড নাম্বারটাও আপনাদের দেওয়া থাকবে। তারপরে চলে এলো এখানে দিতে হবে তোমাদের কার্ডের টাইপ, আপনাদের রেশন কার্ডটা কী টাইপের। এখানে আমি যে ফর্মটা নিয়েছি, দেখো রেশন কার্ড টাইপটাও এখানে দেওয়া আছে, তো এটাও আপনাদের কিছু করা লাগবে না। এখানে আপনাদের আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেটাও এখানে দেওয়া থাকবে। এখানে জেন্ডার সেটাও এখানে সিলেক্ট করা থাকবে, কিছুই করতে হবে না। ডেট অফ বার্থ আপনার সিলেক্ট করাই থাকবে, দেওয়াই থাকবে। এবার চলে এলো এখানে অ্যাড্রেস দিতে হবে আপনাদের। অ্যাড্রেসটা কি করবেন? অ্যাড্রেস কিছু ফর্মে দেখা যাচ্ছে অ্যাড্রেসটা অর্ধেকটা দেওয়া আছে, পুরোটা দেওয়া নেই। কিছু ফর্মে দেখা যাচ্ছে পুরোটাই দেওয়া আছে, আবার কিছু কিছু ফর্মে দেখা যাচ্ছে একদমই নেই। যাদের একদমই নেই তারা পুরো অ্যাড্রেসটাই এই জায়গা দিয়ে লিখে দেবেন। এখানে আমার ক্ষেত্রে ফর্মে আমি দেখতে পাচ্ছি আমার কিছুটা অ্যাড্রেস দেওয়া আছে, বাকিটা আমার দেওয়া নেই। তা আমি কি করব, যতটা দেওয়া আছে তার পরেরটুকু আমি এখানে লিখে দেবো। আর যাদের দেওয়া নেই তাদের তো কোনো সমস্যাই নেই, তারা নতুন করে দিয়ে নেবে, পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দেবে। এরপর ডিস্ট্রিক্ট সেটাও এখানে দেওয়া রয়েছে বা সবার থাকবে, ব্লকটাও এখানে দেওয়া থাকবে। এখানে গ্রাম পঞ্চায়েত সেটাও দেওয়া রয়েছে। এখানে নেক্সট কলমে আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি। এখানে রেশন কার্ডে আপনাদের হেড অফ ফ্যামিলি যে আছে এখানে তার নামটা লিখতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি। এখানে লিখতে হবে টোটাল কতজন মেম্বার আপনাদের পরিবারে। যেমন ছেলে মেয়ে ধরে যদি 4 জন হয় তাহলে 4 জন, 3 জন হলে 3 জন, কতজন মেম্বার শুধু সেটা দিতে হবে। এই জায়গাটায় প্যান কার্ড নাম্বারটা দিতে হবে। প্যান কার্ড নাম্বারটা কার দেবেন? এই ফর্মটা যার, যেমন এই ফর্মটা আমি যার নিয়েছিলাম সে যারই হোক না কেন, এখানে তার প্যান কার্ডটা যাবে। নিচেই চলে এলো এপিক নাম্বার। এখানে অনেকেই বলছে যে এখানে এপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার, ভোটার কার্ড যে নাম্বারটা আছে আপনাদের যার ফর্ম তার ভোটার কার্ড নাম্বার। সবথেকে একটা কনফিউজ ব্যাপার, অনেকেই আশাকর্মীরা বলছে এই অ্যাকাউন্ট এসি নাম্বার, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছে। আসলে এটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার না, এটা অ্যাসেম্বলি, ঠিক আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউশন, অর্থাৎ কত নম্বর অ্যাসেম্বলিতে তোমরা থাকো। যখন আমার ক্ষেত্রে 88, আমার ক্ষেত্রে আছে 88 বিধানসভা, তো এখানে বিধানসভার নাম্বারটা আপনারা লিখবেন, এখানে পার্ট নাম্বারটা লিখবেন। পার্ট নাম্বার কোনটা, অর্থাৎ যে 88, আমার যেমন 88 নম্বর বিধানসভা, আমার পার্ট নাম্বার 76, তো আপনাদের পার্ট নাম্বার কোনটা সেটা এখানে দিয়ে দেবেন, পার্ট নাম্বার। অর্থাৎ যে ভোট কেন্দ্রে আপনারা ভোট দেন সেই কেন্দ্রের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা। এটা ভোটার স্লিপে পেয়ে যাবেন। সিরিয়াল নাম্বার, এখানে দেখবা ভোটার লিস্টে আপনার সিরিয়াল নাম্বারটা আছে, আপনি কত নম্বরে আপনার মানে ভোটে কত নম্বরে আপনার নামটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। এখানে SSURN নাম্বার, SSURN নাম্বারটা কি, সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্যসাথী, এখানে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। এই ঘরগুলো আপনাদের কিছুই ফিল আপ করা লাগবে না, এই ঘরটা পুরোটাই আপনাদের ফিল আপ করাই থাকবে, এখানেও আপনাদের কিছু করা লাগবে না। এবার চলে এলাম নিচের দিকে। নিচের দিকে দেখুন
প্রথম অপশানটা দেখতে পাচ্ছেন ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার। যদি আপনার ফ্যামিলি ইনকাম 8 লাখের বেশি হয় তাহলে ইয়েস করবেন, না হলে না করবেন। আমার ক্ষেত্রে না, তো আমি না করব। আমার ক্ষেত্রে না, তাই আমি না করব। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, আপনার পরিবারে যে কোনো মেম্বার, যদি 4 জন মেম্বার দিয়ে থাকেন, 4 জনের মধ্যে যে কোনো একজন যদি আপনাদের ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে না করবেন। বলছে ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR WBLA 2026 পোল, অর্থাৎ এটা আপনাদের SIR আপনাদের নাম আছে কিনা সেটা জানতে চাচ্ছে না। বলছে আপনাদের নাম কি SIR থেকে বাদ গেছিলো, ডিলিটিং হয়েছিল বা শিফট হয়েছিল, এটা তো সেই লিস্ট। এটা SIR এর ফাইনাল লিস্ট নয়। আপনার কাছে জানতে চাচ্ছে যে আপনার কি নাম বাদ পড়েছিল কিংবা নাম ডিলিটেড হয়ে গেছে, এরকম কোনো সমস্যা আপনার হয়েছিল। তা আমার ক্ষেত্রে না, তো আমি এটাতেও না করব। পেন্ডিং আন্ডার SIR অ্যাপ্লাইড, তো বলছে আপনার কি যদি নাম বাদ পড়ে তাহলে নাম কি পেন্ডিং আছে SIR এ, তো এটার ক্ষেত্রেও না। পেন্ডিং CA অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি কি CA-তে অ্যাপ্লাই করেছেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, নাহলে না করবেন। পার্সন নট অ্যালাইভ, তো এটার ক্ষেত্রেও এখানে সবই আপনাদের নাই হবে, সবার ক্ষেত্রেই না হবে, আমার ক্ষেত্রেও না। এটা কমপ্লিট হয়ে গেল। এখানে আপনারা টিক চিহ্ন দিতে হবে। এখানে টিক চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে আমি এখানে যে তথ্যগুলো এখানে টিক বা ইয়েস বা নো বললাম, সেগুলো সমস্ত তথ্যগুলো সঠিক, এর মানে হচ্ছে এটা। তো আপনারা পড়ে নেবেন, পড়ে টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গাটাই আপনাদের সিগনেচার করতে হবে। এখানে আপনারা সিগনেচার করবেন। সিগনেচার করার পর এই যে নিচের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে নিচের পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফর অফিস ইউজ অনলি। এই জায়গাটা একমাত্র অফিস ইউজ করবে। এই জায়গাটা অফিস ইউজ করবে, তো আপনাদের এখানে কিছু করা লাগবে না।